সবাইকে রিপু মিউজিক ও আরোহণের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। বাংলাদেশের সুন্দর সুন্দর জায়গা ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। দেখতে পাচ্ছেন কি কালারফুল লোকেশন। আজকে দেখাবো চট্টগ্রাম শহরের সবচেয়ে বড় চিড়িয়াখানা, চট্টগ্রাম চিড়িয়াখানা। এখন টিকিট কাটা শেষ, ঢুকতেছে চিড়িয়াখানার ভিতরে। তো সবাই ভিডিওটা লাইক কমেন্ট করতে ভুলবেন না, প্রচুর লাইক শেয়ার আশা করি আপনাদের কাছ থেকে। তো সাথে থাকবেন, আজকে পুরো চিড়িয়াখানাটা ঘুরে ঘুরে আপনাদের দেখাবো। ফয়েজ লেকের পাশে লাগোয়া সেই চিড়িয়াখানাটা, চট্টগ্রাম চিড়িয়াখানা। আজকে আপনাদের সেই রঙিন এলাকাটা দেখাবো, পুরো রাস্তাটার রঙিন কালার করা। আমি এখন শুরু করতে যাচ্ছি সেই চিড়িয়াখানার ভিতর থেকে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবাই সাথে থাকবেন। Still of the night, gazing up at the sky, when the stars began to fade, dimming lanterns in our eyes, thought there was nothing to find. I stopped searching for a reason, just let the world embrace us. In the silence we are one. Can't escape from this feeling inside you. Release from heartache, you'll be fine. When the cracks start to let you run right through, I'll be there to help you shine. চট্টগ্রাম চিড়িয়াখানা চট্টগ্রাম শহর থেকে প্রায় 3 কিলোমিটার উত্তর পূর্ব দিকে পাহাড়তলী ইউএসটিসি মেডিকেল কলেজ বিপরীতে পাহাড়ের পদদেশে 10.2 একর ভূমির উপর অবস্থিত। 1988 সালে চট্টগ্রামের তৎকালীন জেলা প্রশাসক এম এ মান্নান এবং চট্টগ্রামের অন্যান্য অভিজাত ব্যক্তিবর্গ প্রাথমিকভাবে ফয়েজ লেক চিত্ত বিনোদন, শিক্ষা এবং গবেষণা উদ্দেশ্যে চিড়িয়াখানা স্থাপনের উদ্যোগ নেন। পরবর্তীতে 1989 সালে 28 ফেব্রুয়ারি এই চিড়িয়াখানা জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। প্রথম দিকে এই টিকিটে চিড়িয়াখানা এবং ফয়েজ লেক প্রবেশের সুযোগ থাকলেও 1995 সালে দর্শনার্থীদের স্বাচ্ছন্দ্যের পাশাপাশি বাড়তি লাভের বিষয়টি বিবেচনা করে চিড়িয়াখানা কর্তৃপক্ষ 2টি আলাদা গেট পৃথক টিকিটের মাধ্যমে প্রবেশের ব্যবস্থা করে। 1989 সালে চিড়িয়াখানা উদ্বোধনের পর টিকিটের মূল্য ছিল 1 টাকা, পরবর্তীতে তা বৃদ্ধি করা হয় 2 টাকা। এভাবে পশু পাখির সংখ্যা বাড়ায়, সঙ্গে সঙ্গে বাড়তে থাকে টিকিটের দাম। বর্তমানে প্রতিটি টিকিটের দাম 30-70 টাকা করে রাখা হচ্ছে। বর্তমানে এই চিড়িয়াখানায় স্থানীয় পাখি এবং সরীসৃপ মিলিয়ে 72 প্রজাতির 3 শতাধিক প্রাণী রয়েছে। এদের মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগার, মায়া হরিণ, এশিয়ান কালো ভালুক, ভারতীয় সিংহ, আফ্রিকান জেব্রা, চিত্রা হরিণ, সাম্বার হরিণ, মুখপুরা হনুমান, ফেরা হরিণ, উল্লু, রেশাল বানর, উল্টো লেজি বানর, সীতা বিড়াল, তিতির, ময়ূর,
রাজগণেশ, মদনটাক, তিলাগুগু, ভুবন, সিল প্রভৃতি উল্লেখযোগ্য। এই চিড়িয়াখানায় সবচেয়ে সুন্দর হলো রাস্তাগুলো। এখানে ভিতরে পাহাড়ের উপর দিয়ে খুব সুন্দর সুন্দর কিছু রাস্তা, আর চিড়িয়াখানার মাঝখান দিয়ে যে রাস্তাগুলো হলো সব কালারফুল। আরেকটা দেখার মতো দৃশ্য হলো চিড়িয়াখানায় ঢুকার সাথে সাথে আপনারা খুব সুন্দর কয়েকটা ভাস্কর দেখতে পারবেন পশু পাখি। ওইগুলো পার হয়ে যখন একদম পশ্চিম পাশে রাস্তা ধরে হাঁটবেন, এক পাশে দেখবেন উল্টা লেজে বানর। এগুলো এমন চিল্লাবে মনে হয় মানুষের মতো চিল্লে কিছুক্ষণ দাঁড়ালে আপনারা সেই শব্দগুলো ওখানে শুনতে পারবেন। আমি যখন ভিডিওটা করতেছি ওই সময় অন্যদিকে করতেছিলাম, যার কারণে আমি ওই জিনিসটা রেকর্ড করতে পারিনি, কিন্তু আমি খানের শব্দটা ঠিকই শুনতে পাচ্ছি। আর দেখতে পাচ্ছেন এই বাঘ কীভাবে বসে, আর এখানে প্রচুর বাঘ, 16টা পর্যন্ত বাঘ ছিল। এখান থেকে 2টা বাঘ অন্য জায়গায় রংপুর ফাটাই দেওয়া হয়েছে, তারপরে জলহস্তে আনা হয়েছে বাইক থেকে। এটা আমি বিস্তারিত জানাচ্ছি। এখানে কিন্তু আগের চেয়ে অনেক উন্নত করছে, কারণ আগে এইরকম বেশি জীবজন্তু এখানে ছিল না, এখন প্রচুর। আর গন্ডাল থেকে শুরু করে সব কিছু এখানে আছে। তো দেখতে থাকবেন আজকে ভিডিওটা। Promise you this, as long as you're looking, you'll see the signs. Just for a moment, a flash of light, you'll never forget. I heard you crying aloud, and a part of me cried with you. I finally see why all the need tears fall out of you. Can't escape from this pressure inside you, but tonight the stars align. When the cracks start to let your own light through, I'll be there to help you shine. বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের কেন্দ্রস্থল অবস্থিত বন্যপ্রাণী সংরক্ষণ ও গবেষণার নামে চট্টগ্রাম চিড়িয়াখানা 1989 সালে 28শে ফেব্রুয়ারি পাহাড়তলী ইউএসটিসি মেডিকেল কলেজ সংলগ্ন 6 একর জায়গা জুড়ে বানর, সিংহ, হরিণ ও হনুমান এই 4 প্রজাতির 16টি প্রাণী নিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানা যাত্রা শুরু করে। বর্তমানে এই চিড়িয়াখানায় স্তন্যপায়ী পাখি এবং সরীসৃপ মিলিয়ে 72 প্রজাতির 3 শতাধিক প্রাণী রয়েছে। এদের মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগার, মায়া হরিণ, এশীয় কালো বানর, ভারতীয় সিংহ, আফ্রিকান জেব্রা, চিত্রা হরিণ, সাম্বার হরিণ, মুখফুরা হনুমান, ফেরা হরিণ, উল্লুক, রেশাস বানর, উল্টুডেজি বানর, চিতা বিড়াল, তিতির, ময়ূর, রাজগণেশ, মদনটাক, তিলাগুগু, ভুবন সিল প্রভৃতি উল্লেখযোগ্য। প্রবেশ মূল্য সময়সূচি: চট্টগ্রাম চিড়িয়াখানায় প্রবেশ করতে জনপ্রতি 70 টাকা বিনিময়ে প্রবেশ টিকিট সংগ্রহ করতে হবে। চিড়িয়াখানাটি প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দর্শনার্থীর জন্য উন্মুক্ত থাকে। চট্টগ্রাম শহরের যে কোনো প্রান্ত থেকে সিএনজি বা রিক্সা চড়ে ফয়েজ লেকের বিপরীতে পাশে অবস্থিত চট্টগ্রাম চিড়িয়াখানায় আসতে পারে।
Forget about love. এখন যে কালো জন্তুটা দেখতে পাচ্ছেন, এটা উল্টো বানর, উল্টো লেজি বানর। এই এমন চিল্লানি দেয় হু হু করে, মনে হয় যে কোনো ছোটো বাচ্চা চিল্লাচ্ছে। এখন আমি দূর থেকে ভিডিও করার কারণে এই শব্দটা রেকর্ড করতে পারিনি, তবে ভিডিওটা দারুণ করলাম দূর থেকে। তো নগর জীবনের ক্লান্তিকর একঘেয়েমি থেকে নগরবাসীকে একটু বিনোদনের ছোঁয়া দিতে ফয়েজ লেকের পাশে সবুজ ঘেরা বন ভীতির বেষ্টনীতে 1989 সালে তৈরি করা হয় এই চট্টগ্রাম চিড়িয়াখানা। 6 একর জায়গার উপরে বানর, সিংহ, হরিণ, হনুমান এই 7 প্রজাতির 16টি প্রাণী নিয়ে যাত্রা শুরু হয়। বর্তমানে এই চিড়িয়াখানায় 72 প্রজাতির মোট 280টি প্রাণী রয়েছে, যার মধ্যে 30 প্রজাতির স্তন্যপায়ী, 38 প্রজাতির পাখি ও 60 প্রজাতির সরীসৃপ। 2000 সালে এখানকার প্রাণীর সংখ্যা ছিল 250টি। গত 7 বছরে মাত্র 30টি নতুন প্রাণী যোগ হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ফেরা, হরিণ, ধনেশ, তিতি, হনুমান প্রভৃতি। তবে নতুনভাবে আরেকটা যোগ হয়েছে, এটা হলো জলহস্তী। Walking into the signs, red flashing lights by your side. Take a number this time. You can't save it tonight. Can't save it tonight. She said, take it, I want more, nothing like ever before. I can give it all. Take it, I want more, nothing like ever before. I can give it all. Tell me, have we met on a night out or in something that I read? এই জায়গাটা খুব সুন্দর। এখানে বাচ্চাদের খেলনার জন্য দোলনা আছে, বয়স বৃদ্ধদের সময় কাটানোর জন্য জায়গা আছে। এটা চিড়িয়াখানা থেকে সোজা একদম পশ্চিম পাশে নিচের দিকে নামানো একটা সিঁড়ি আছে, ওই সিঁড়ি দিয়ে নিচে নামলে এই লোকেশনটা। বিশাল এলাকা, এখানে কৈফল্য খুব কম, ছোট বাচ্চাদের সময় কাটানোর জন্য সেই ব্যবস্থা আছে। আর এখানে চাইলে আপনারা বসে আড্ডা দিতে পারবেন। আর দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য সব কিছু করা আছে এখানে। এখানে কোনো বিল দিতে হবে না, একদম ফ্রি। এখানে বাচ্চারা খেলবে, একপাশে বয়স্করা বসে আড্ডা দেবে, এরকম একটা সুযোগ করা আছে। আর জায়গাটা এত কালারফুল, না আসলে বুঝবেন না। সব এটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে, মানে মনটা একদম ফুরিয়ে যাবে। আর এখানে বসলে খুব একটা সুন্দর একটা বাতাস পাবেন, কারণ চারিদিক দিয়ে শুধু পাহাড় আর মাঝখানে করে এই ছোট্ট জায়গাটা। আর এই সিঁড়িটাও খুব সুন্দর, দেখতে পাচ্ছেন কি কালারফুল, ভালো লাগবে নিশ্চয়ই। সব ঘুরতে ঘুরতে যখন পশু পাখি দেখে নিচে নামবেন, এখানেও কিছু পশু দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর। এইখানে 2টা না 3টে আছে এই জাতীয় জিনিসগুলো, আর তেমন একটা নেই। আর এখানে আপনারা পানির কুমির দেখতে পারবেন। বাচ্চাদের জন্য রয়েছে কিড জোন, যেটা একটু আগে আপনাদের দেখলাম। প্রাণী খাদ্য সংরক্ষণ আছে, স্টোর রুম, কোয়ারেন্টাইন রুম এবং অপারেশন থিয়েটার সহ আধুনিক প্রাণী হাসপাতাল। একবারে শেষ মাথায় দেখতে পাবেন উঁচু পাহাড়ের মতো, সেখানে আছে নন্দনিক বৈঠকখানা। তার আশেপাশে প্রবেশ কিছু প্রাণী খাঁচাও দেখতে পাবেন, যেটা একটু আগে আপনাদের দেখানো। দর্শনে রয়েছে পরিচ্ছন্ন সদস্য। দল বদল প্রক্রিয়ার মাধ্যমে 2টা বাঘের বিনিময়ে এই জলহস্তিগুলো চট্টগ্রাম চিড়িয়াখানায় আনা হয়েছে। একটার বয়স 12 বছর আর একটার বয়স 9 বছর। এখানে 2টা জলহস্তি আছে, দেখতে পাচ্ছেন। এরা পানি ছাড়া থাকতে পারে না, এদের জন্য আলাদা এই পানির কূপগুলো করা হয়েছে। সারাক্ষণ পানির নিচে থাকবে, হঠাৎ করে মাথাটা উপর দিকে তুলে হাউ মাউ করে উঠবে, যে দৃশ্যটা আপনারা একটু পরে দেখতে পারবেন। চট্টগ্রাম বন্দর নগরী বাসিন্দাদের জন্য এই চিড়িয়াখানা সবচেয়ে বড় বিনোদনের স্থান। এখানে পশু পাখি ছাড়াও আছে শিশুদের জন্য আলাদা জোন।
এখানে দোলনা রয়েছে নানান রায়। আর আপনারা দেখতে পাচ্ছেন এই জলহস্তিটাকে, এরা দুইটাই আছে, একটা ভিতরে ফানির ভিতরে আর একটা ফানির উপরে গা ভাসিয়ে আছে। হঠাৎ করে হাওয়া করে উঠবে, যেটা আপনারা একটু দেখতে পাবেন। চিড়িয়াখানা প্রবেশ ফি জনপ্রতি 70 টাকা, প্রতিদিন করে 2000 দর্শনার্থী টিকিট নিয়ে প্রবেশ করেন। তবে সরকারি ছুটির দিনে দর্শনার্থীর সংখ্যা বেড়ে 6 থেকে 7,000 হয় বলে সূত্র জানা গেছে। 1989 সালে 28 ফেব্রুয়ারি চট্টগ্রাম চিড়িয়াখানাটি প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রাম জেলা প্রশাসক পরিচালিত। বর্তমান বাঘ, সিংহ ছাড়াও রয়েছে জেব্রা, ভাল্লুক, হরিণ, চিত্রা, সাম্বার মাইয়া, উল্লুক, বানর, মেছো, বিড়াল, চিতা, বিড়াল, অজগর, বাঘসাডা, উট পাখি, ইমু পাখি, গয়াল, কুমির, ময়ূর, ঘোড়া, বক, টিয়া সহ 68 প্রজাতির 620টি পশু। আপনারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সবাইকে অনুরোধ করলে আমার ভিডিওটা প্রচুর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনাদের জন্য সুন্দর সুন্দর নতুন ভিডিও নিয়ে চলে আসবো আমি প্রতিবার। আপনাদের জন্য এই কষ্ট করা আপনারা দেখেন বলে। তো আজকে শেষের দিকে চলে আসলাম, কেমন হলো কমেন্টে জানাবেন। আর আপনারা সব ভিডিওগুলো আমার সবাই শেয়ার করবেন এই অনুরোধ। Take